ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বাইরে তো সিকিউরিটি কোনো সেরকম নেই না, সিকিউরিটির দরকার নেই আমাদের। কেন? কিছু প্রয়োজন হয় না, সিকিউরিটির প্রয়োজন হয় না। আমার চতুর্দিকে যারা বসবাস করেন, খালপাড়ের মানুষ, চালাঘরের মানুষ, ওরাই আমার সিকিউরিটি। আপনার 90 বছরের একজন বন্ধু, ক্লাসমেট, তিনি এসেছিলেন আপনার ছেলে মুখ্যমন্ত্রী, সেই গর্বে আপনাকে সম্বর্ধনা জানাতে। এই যে সম্বর্ধনা শুভেচ্ছা জানাতে এসছে, এটাই কি সাফল্যের মূল আপনাদের পরিবার? হ্যাঁ, তা হতে পারে, নিশ্চয়ই একটা দিক, সেটাও একটা দিক। বহু মানুষই আসছেন এবং তারা তাদের প্রত্যাশিত কথা বলছেন যে ছেলে মুখ্যমন্ত্রী হতে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হতে তারা অনেক বেশি গর্বিত এবং আনন্দিত, এবং মেদিনীপুর বাংলার কাছে মর্যাদা পেয়েছে এবং এই মর্যাদার সুবাদে সারা বাংলা সহ মেদিনীপুরের উন্নয়ন হবে। উনি মুখ্যমন্ত্রী হবেন আপনি আগে থেকে ভেবেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হবে আমি জানতাম। আমি সবসময় জানতাম যে ও দিল্লিতে যদি পৌঁছবার সঙ্গে সঙ্গে সমস্ত লিডার ওর সঙ্গে গোপনে কথা বলে, গোপনে ডেকে নিয়ে কথা বলতে চায়। বড় বড় অফিসার, সমস্ত বড় পদে আছে, তারা আলাদা তাকে ডেকে নিয়ে কথা বলতে চান। তাই এখন যার ভিতরে কিছু আছে তাকে ডেকে কথা বলে। সিম্পল থাকেন, 3 তলায় থাকতেন, চৌকাঠে এখানেও একটা তক্তবোস, যারা দেখেছি আমরা অবাক হই। সেটা আপনাকে অবাক করে না? না না, অবাক তো নিশ্চয়ই করবে, কেন করবে না? যা ওর তো অভাব কিছু নেই, ও অনেক ভালোভাবে থাকতে পারত। কিন্তু এইটা নন্দীগ্রাম যুদ্ধই ওকে ওই জায়গায় এনে দিয়েছে। ওই সোফায় শুয়ে থাকে, মাঝে মধ্যে খাটে ঘুমায়, ছোট্ট একটা খাট, আর তাতে ঘুমায়। এই নন্দীগ্রাম যুদ্ধের ফল, পাছে একটা খবর আসবে, উঠে পড়তে হবে চট করে, সেই জন্যই ওই খাটিয়ায় শুয়ে থাকে। একটা বাপ সব পারে না, যেন ছেলেদের আমি রাজনীতি দিলাম, এবং এই জেলায় যারা রাজনীতি করেছেন তাদের বাড়ির ছেলেটা প্রত্যেকে জিনিয়াস, তাদের বাড়ি থেকে বহু শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়েছে, কিন্তু পরবর্তীকালে তার সাকসেসার হিসাবে পরিবারের ছেলেকে রেখে যাননি। তা আমার মনে হয়েছিল আমি চোর হই, ডাকাত হই, ভদ্রলোক হই, আমার সাকসেসার হচ্ছে রাজনীতির লোক, সে রাজনীতি করবে। দলবদলের পর ট্রিপল চুরির মতো অভিযোগ শুভেন্দু। না, ট্রিপল তো ট্রিপল তো আমার ঘরের ট্রিপল। উনি যে ট্রিপলের কথা বলছেন, ওনার বাংলায় যত ট্রিপল আছে আমার বাড়িতে অত ট্রিপল থাকে। হ্যাঁ, রিলিফের জন্য ট্রিপল, গম, চাল। কেন এগুলো বলতো? কোনো রকম ভাবে ফাঁসিয়ে দেওয়া। কবে আপনার বেমখালিতে একটা এসআই হার্ট ফেল করে মারা গেল বুদ্ধবাবুর আমলে, এটাকে পরে অ্যান্টি ন্যাশনাল বলে পিআই না কি যে আইনটা হয়েছিল, সেই আইনে অতদিনের কেস মমতা বার করে, পুলিশ অফিসারদের দিয়ে বার করে ওকে আসামি করার চেষ্টা করেছিলেন। এবং থ্যাঙ্কস গড টু প্রিয়দাস মুন্সি এটা জানতে পারে, এবং তৎকালীন হোম মিনিস্টার শিবাজি রাও সম্ভবত ছিলেন, তাকে বলার পরে স্ট্রিক্টলি জানিয়ে দেন যে ও করা যাবে না। দুটো আসনের কোনটা ছাড়া উচিত বলে কি পরামর্শ? সেটা ওর ডিসিশন, আমি বলতে পারবো না। আমরা দুটো আসনেই থাকবো। খাতায় কলমে ছাড়লেও দুটোতেই থাকবে? হ্যাঁ, দুটোই থাকবে। ছেলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? না, আমি প্রচন্ড আশাবাদী। এর আগে তো কোনো মানুষ 7টা দপ্তর মন্ত্রিত্ব করেছে, মিউনিসিপ্যালিটি চালিয়েছে, একটা এত বড় কমার্শিয়াল ব্যাংক ভারতবর্ষে, একটা 1 নম্বর কমার্শিয়াল ব্যাংক, অর্থনীতি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সে ব্যাংক চালিয়েছে। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক চালিয়েছে। আপনার বিদ্যাসাগর ব্যাংক তার পরিচালনা ছিল। তাই কিছু পরীক্ষা না দিলে, অঞ্চল প্রধান কি জানে না, গান্ধীজির মৃত্যু দিবস জানে না, এইসব লোক কেউ চলে যায় পার্লামেন্টে। তাই এ তো তার জন্মবৃত্তান্তই তাকে বলছে সে আরো আগে এগোবে।